সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির রেশ এখনও কাটেনি দেশের পরিবহন খাতের উপর থেকে। সীমিত চলাচলে অর্ধেকে নেমেছে রাস্তায় থাকা ট্রাক ও কাভার্ড ভ্যানের সংখ্যা, ফলে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে ভাড়া। যদিও অবস্থা বিচারে দাম ঠিক আছে বলছেন পরিবহন খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন নিরাপত্তার ঝুঁকি নিয়ে কাজ করছেন ড্রাইভার, হেল্পার এবং ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা। ফয়সাল রয়েলের প্রতিবেদন। ক্যালেন্ডারের পাতা এক সপ্তাহ পেছালেই চোখে পড়বে রাজধানীর অস্থিতিশীল পরিস্থিতির নানা ঘটনা। অবরোধ ও সংঘাতের ঝুঁকি নিয়ে বের হওয়া পণ্যবাহী গাড়ি পড়েছে নানা বাধায়। ছোড়া হয়েছে ঢিল, ভেঙে ফেলা হয়েছে গাড়ির কাচ। গাড়ি পোড়ানোর ঘটনাও ঘটেছে, যা নিরাপত্তাহীনতায় ফেলেছে বলে জানান পণ্য পরিবহন খাত সংশ্লিষ্টরা। ফলাফল, রাস্তায় পণ্য পরিবহনের গাড়ি কমেছে। নিরাপত্তার খাতিরে ট্রাক ও কাভার্ড ভ্যানের মালিকরা ও চালকরা গাড়ি কম বের করেছেন, যার ফলে বেড়েছে ভাড়াও। আগের থেকে এখন তো ভাড়া বেশি, কারণ ড্রাইভাররা অনেক ড্রাইভার যাইতে পারে না যাওয়ার কারণে গার্মেন্টস চালাতে মাল তো যাইতে হইব। তো আগে যেরকম মার্কেট ছিল মনে করেন 10,000, এখন 10,000 না, ভাড়া এখন 20,000, এমনও আছে 25-30,000 হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে ওরা রাস্তা ব্লক করে দিছে, যেখানে গাড়ি ওখানেই হোল্ড করছে। এখন এমন কন্ডিশনে ব্যবসা, ওই মানে একজন আরেকজনের প্রতিদিন করতে করতে আগে চট্টগ্রাম কন্ট্রাক্ট ছিল ঢাকা থেকে 12,000 14,000, এখন আরো কমছে, হিসাবে এটা হওয়ার কথা 18,000। ড্রাইভাররা মূলত ট্রিপ প্রতি আয় করে থাকেন। সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতিতে তাদের আয় একেবারে বন্ধ ছিল, তাই কিছুটা হলেও বাড়তি দাম নিয়ে এই ক্ষতি পুষিয়ে নিচ্ছেন তারা। আমাদের গাড়িগুলো টোটাল বসে আছে, অন্য পরিবহনের গাড়িগুলো অর্ধেক যায় না, অনেক কমে গেছে। যেহেতু সারা বাংলাদেশের একটা টাইমিং করে দিয়েছে, টাইমিংয়ে আমাদের গাড়ির সাথে টাইমিংয়ের সাথে মিল পাইতেছেন। এদিকে বাংলাদেশ ট্রাক মালিক সমিতির এই নেতা জানান, এখন পরিবহন খাতের ব্যবসায়ীদের মূল দাবি নিরাপত্তা। সরকার সারা বাংলাদেশের রাস্তাগুলো নিরাপত্তা দেয়, হাইওয়েগুলো নিরাপত্তা দেয়। আমরা আমাদের গাড়ি চালাবো, আমাদের গাড়ি বন্ধ হবে না। আমাদের গাড়ি যদি বন্ধ হয়, চাক্কা বন্ধ হয়ে গেলে দেশে অচল হওয়া সম্ভব, কারণ মানুষের খাদ্যদ্রব্য মানুষের নাগালের বাইরে চলে যাবে। ফয়সাল রয়েল, 71, ঢাকা।